হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অল। প্রত্যেকে আরও একবার স্বাগত জানাই। 2025-এ যারা SMFWBEE অর্থাৎ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশন হতে যাচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, 2025-এর এক্সাম বেশি সময় নাই, মাত্র 13 তারিখে তোমাদের 13 জুলাই তোমাদের এক্সামটা, প্রায় 15 থেকে 16 দিন সময় রয়েছে। আর এই বাকি সময়গুলো তোমাদের যেগুলো চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো চ্যাপ্টার তোমাকে পড়তেই হবে, আর যে চ্যাপ্টারগুলো তোমাকে বাদ দিলে কোনো সমস্যা হবে না, 1 থেকে 2টা কোশ্চিন আছে। আর যেগুলো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো আলোচনা করবো। তো যারা ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী বিভিন্ন ক্লাস এবং নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখো, তোমাদের বায়োলজিতে থাকে 50 মার্ক বায়োলজি সাবজেক্ট থেকে, ফিজিক্সে 25 এবং কেমিস্ট্রিতে 25। বায়োলজি সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার তোমার করা উচিত, কিন্তু শেষ মুহূর্তে যারা কিছুই পড়োনি, যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো বলে দিচ্ছি। আর যেগুলো না করলেও তুমি একটা ভালো স্কোর করতে পারবে। তো তোমাকে প্রথমত যেগুলো করতেই হবে সেটা হচ্ছে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন, ঠিক আছে। অ্যান্ড তারপরে প্লান্ট ফিজিওলজি, ফটোসিনথেসিস প্লাস ট্রান্সক্রিপশন, এই চ্যাপ্টারগুলো তোমাকে ভালো করে করতে হবে। বায়োমলিকিউলস, অ্যান্ড তারপরে ডাইজেশন অ্যান্ড অবজারভেশন, এই চ্যাপ্টার থেকে 2 থেকে 3টা কোশ্চিন প্রতি বছর আসে, এই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখে রাখবে। আর ক্লাস 11-এর যেগুলো তুমি বাদ দিলেও চলবে, অ্যানিম্যাল কিংডম, স্ট্রাকচারাল অর্গানাইজেশন অ্যান্ড তারপরে প্লান্ট মরফোলজি অ্যান্ড অ্যানাটমি, এই চ্যাপ্টারগুলো যদি তুমি নাও করো তাও চলবে। এই চ্যাপ্টারগুলো থেকে 2-1টা কোশ্চেন আছে, খুবই কম। অ্যান্ড তারপরে ক্লাস 12-এর যেগুলো তোমাকে পড়তে হবে, হিউম্যান রিপ্রোডাকশন, এই চ্যাপ্টারটা খুবই ওয়েটেজ, এই চ্যাপ্টার থেকে হেভি কোশ্চেন আছে প্রতি বছর। রিপ্রোডাক্টিভ হেলথ, তারপরে প্রিন্সিপাল ইনহেরিটেন্স ভেরিয়েশন, মলিকুলার বেসিক অফ ইনহেরিটেন্স, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, এভিলিউশন, বায়োটেকনোলজি, প্রিন্সিপাল অ্যাপ্লিকেশন। আর যেগুলো তোমার ক্লাস 12-এর বাদ দিলেও চলবে, গুরুত্ব কম, স্ট্র্যাটেজিস ফর এনরিচমেন্ট ফুড প্রোডাকশন, অ্যান্ড তারপরে অর্গানিজম অ্যান্ড পপুলেশন, তারপরে বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন, এই চ্যাপ্টারগুলো থেকে তোমার বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন এই চ্যাপ্টার থেকে একটু কম প্রশ্ন আসে, ঠিক আছে। তারপরে কেমিস্ট্রি, যেগুলো ক্লাস 11-এর যেগুলো তোমাকে করতেই হবে, থার্মোডাইনামিক, ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল বন্ডিং আর পিরিয়ডিক ক্লাসিফিকেশন, এই চ্যাপ্টারগুলো তোমাকে করতেই হবে ক্লাস 11 থেকে। অ্যান্ড যেগুলো তোমাকে না করলেও চলবে, স্টেট অফ ম্যাটার, দ্য এস ব্লক, সাম বেসিক কনসেপ্ট, এগুলো না করলেও চলবে। ক্লাস 12 থেকে দেখলাম যেগুলো ক্লাস 12-এর কেমিস্ট্রি, ইলেকট্রোকেমিস্ট্রি 5 থেকে 6টা কোশ্চেন আসেই, মিনিমাম 4-5টা কোশ্চেন আসবে এই চ্যাপ্টার থেকে। তারপরে কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, এই চ্যাপ্টারটা খুবই ভীষণ ইম্পর্টেন্ট। বায়োমলিকিউলস, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, পলিমার, কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এই চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট। আর যেগুলো তোমার বাদ দিলেও চলবে, পি ব্লক, বি ব্লক এলিমেন্ট, সলিড স্টেট, ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো বাদ দিলেও চলবে। অ্যান্ড তারপরে দেখো যে ফিজিক্সের যেই চ্যাপ্টারগুলো তোমাকে করতেই হবে, ইউনিট অফ মেজারমেন্ট, মোশন অফ স্ট্রেট লাইন, ল অফ মোশন, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, গ্র্যাভিটেশন, থার্মোডাইনামিক। আর ক্লাস 11 থেকে যেগুলো বাদ দিলেও চলবে, যেগুলো তোমার বাদ দিলে চলবে 11 থেকে, অসিলেশন, মেকানিক্যাল প্রপার্টি অফ ফ্লুইড, মোশন ইন প্ল্যান্ট। তারপরে ক্লাস 12-এর যেগুলো তোমাকে করতে হবে, কারেন্ট, ইলেকট্রিসিটি, এখান থেকে কোশ্চিন প্রতি বছরই আসে, ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট, তারপরে রে অফ পিক, ডাবল নেচার অফ ম্যাটার। ক্লাস 12-এর যেগুলো খুব কম গুরুত্বপূর্ণ, এগুলো না করলেও চলবে, ইলেকট্রোনেগেটিভ ওয়েভ, তারপরে কমিউনিকেশন সিস্টেম, সেমিকন্ডাক্টর ডিভাইস, এই চ্যাপ্টারগুলো যদি তুমি করতে পারো অনায়াসে প্লাস 50+ মার্ক পেয়ে যাবে, ঠিক আছে। আর যেগুলো চ্যাপ্টার ইম্পর্টেন্ট বললাম, সেইগুলো চ্যাপ্টার তোমাকে তো অবশ্যই করতে হবে। ওর পাশাপাশি যেগুলো আনইম্পর্টেন্ট, যেগুলো না করলেও চলবে, সেই কোশ্চিনগুলো চ্যাপ্টার ওয়াইজ 10 থেকে 15টা কোশ্চিন দেখে রাখবে, ঠিক আছে। আর এই কোশ্চিনগুলো দেখার পরে তারপরে তোমাকে একটা দেখতে হবে কি, যে ক্লাস 12-এর পাস্ট ইয়ারের কোশ্চিনগুলো, পাস্ট ইয়ারের এমসিকিউ কোশ্চিনগুলো দেখে রাখবে। আর প্রতিনিয়ত যেগুলো মক টেস্টগুলো, যেগুলো মডেল কোশ্চিন লাইভ ক্লাসগুলো আমি এই চ্যানেলে আপলোড করি, সেগুলো তোমরা প্রতিনিয়ত অ্যাটেন্ড করবে। আশা করি ভালো রেজাল্ট হবে প্রত্যেকের। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।